চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পাকা ইউনিয়নে আবারও দেখা মিলল রাসেলস ভাইপার সাপের। চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ভেসে আসে একটি রাসেলস ভাইপার সাপ। পরে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার পর সেখানেই পুঁতে ফেলে স্থানীয়রা। গত শনিবার সকাল 11টায় শিবগঞ্জ উপজেলার পদ্মার বাঁধ সংলগ্ন বালুরঘাট এলাকার সত্তার মোড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে ভেসে আসা রাসেলস ভাইপার লোকালয়ে আসতে দেখার পর আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেললেন। পরে ঘটনাস্থলে সাপটিকে মাটি খুঁড়ে সেখানেই পুঁতে ফেলা হয়। প্রত্যক্ষদর্শী রহমত আলী বলেন, সকালে পদ্মা নদীর পাশে দাঁড়িয়েছিলাম। এ সময় সামনে আসে রাসেলস ভাইপার সাপ। রাসেলস ভাইপার সাপকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যায়। পরে আমার চিৎকারে কয়েকজন লোক এসে রাসেলস ভাইপার সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। গত 4 দিন ধরে বর্ষায় পদ্মায় নতুন পানি আসা শুরু করেছে। আর এই নতুন পানি আসার পর থেকে রাসেলস ভাইপারের বেশি লক্ষ্য করা যাচ্ছে। দাঁড়িয়েছিলাম, তখন দেখছি যে একটা সাপিলা দেখছি, পাশে দিয়ে দেখছি যে রাসেল ভাইপার নদীর ধারে ওখানে লাঠি নিয়ে এসে মারলাম। কয়টা ছিল? একটাই। কতক্ষণ আগে মারলেন এটা? এই 20 মিনিট হলো। আরেক প্রত্যক্ষদর্শী আবুল বারেক বলেন, পদ্মার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেলস ভাইপারের আতঙ্ক বেড়েই গেছে। সবসময় পদ্মার পাড়ে এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই বিষধর সাপটি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? এই বিষধর সাপ থেকে মুক্তি চাই আমরা। সরকার এই বিষধর সাপের উপদ্রব থেকে যথাযথ পদক্ষেপ নেয়। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।